হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমরা নেক্সট স্টার্ট করব উদাহরণ 16 থেকে। আর অলরেডি আমি তোমাদের বলেই রেখেছিলাম আগে যে এই ভিডিওতে আমি এক্সাম্পলগুলোই আর কি করাবো। নেক্সট ভিডিওতে এক্সারসাইজের এমসিকিউ আর তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট নিউমেরিক্যালসও আছে, তা ওগুলো আমরা সলভ করবো এক্সারসাইজের। তা আজকের বাকি যতগুলো ইম্পর্ট্যান্ট এক্সাম্পলের কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আর কিছু কিছু দেখবে তোমরা বইতে একদম মানে কি বলবো ডাইরেক্ট পাবে না, মানে বইতে অন্যভাবে করা হতে পারে, আমি হয়তো এখানে অন্যভাবে করছি। তাই তোমরা যে কোনো দুটো জিনিসই ফলো করতে পারো, যেটা তোমাদের ইজি লাগে সেটাই ফলো করবে অফকোর্স। আর দুটো টেকনিকেই সলভ করলে হবে, এরকমও কিছু প্রবলেম আমি করাবো। তা আজকে বেশ অনেক কটা প্রবলেমই করাবো, তাই আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি অলরেডি। তাহলে ফার্স্ট আমাদের যে প্রবলেমটা সেটা হলো কি, উদাহরণ 16। তাই প্রবলেম দেখা যাক, 4i প্লাস 5j মাইনাস কে ক্যাপ এবং i মাইনাস 4j প্লাস 5k উভয় ভেক্টরের ওপর আলফা ভেক্টর লম্ব এবং আলফা ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু কি 21 সম্বন্ধ সিদ্ধ করে, যেখানে বিটা ভেক্টর ইকুয়ালস টু 3i প্লাস 5j মাইনাস কে আলফা ভেক্টর নির্ণয় করো। তাহলে আশা করি তোমরা অলরেডি কিছু রিমাইন্ড করতে পারছো আগের ভিডিও থেকে, যে আগের ভিডিও তো সেম টাইপের একটা প্রবলেম আমরা করিয়েছিলাম। তা এটাও কিন্তু সেমই। আর এ টাইপের প্রবলেম আমি কেন আবার রিপিট করছি, কারণ কি এই টাইপের প্রবলেম কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এক্সামে কিন্তু আসেই আসে, ধরে রাখতে পারো। তাই তোমাদের যদি মনে হয় যে ক্যালকুলেশানে একটুখানি প্রবলেম হয় বা এরকম কিছু, তাই কিন্তু পরীক্ষার আগে প্লিজ এগুলো প্র্যাকটিস করে নিও, কারণ এই প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে আসেই আসে। ঠিক আছে, তাহলে ফার্স্ট কী কাজ, যে কটা কন্ডিশান দেওয়া আছে আমি স্টেপ বাই স্টেপ ওই কন্ডিশানগুলোকে আর কি টিকমার্ক দিতে থাকবো, ওই কন্ডিশানগুলোকে স্যাটিসফাই করাতে থাকবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমার কী কাজ, ফার্স্ট কাজ হলো আমার আলফা ভেক্টরটাকে আগে ধরা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছ যে আলফা ভেক্টরটা ধরাটা ফার্স্টে ভুলে গেছি, তাই আমি পরে ওটাকে ধরে নিয়েছি। এই যে আমি লিখে রেখেছি, ধরি আলফা ভেক্টর ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk। তোমরা অবভিয়াসলি প্রথমে ধরবে, আমি ভুলে গেছিলাম কিছু একটা করতে গিয়ে, তাই আবার নিচে লিখেছি। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ তোমরা এখানে বিটা ভেক্টর একটা দেওয়া আছে, কিন্তু আবার এই দুটো ভেক্টর দেওয়া নেই। কিন্তু আমায় তো এই দুটো ভেক্টরের নাম দিতে হবে, কারণ তবেই তো আমরা গিয়ে ডট প্রোডাক্টটা ওর সাথে করতে পারবো। তাই এই দুটো ভেক্টরে আগে নামটা দিয়ে দিই। তাহলে কি করি, ধরি এ ভেক্টর ইকুয়ালস টু 4i প্লাস 5j মাইনাস কে এবং বি ভেক্টর ইকুয়ালস টু i মাইনাস 4j প্লাস 5k। এটাকে এ ভেক্টর ধরলাম, এটাকে বি ভেক্টর ধরলাম। এবারে আমার ফার্স্ট কি বলেছে, উভয় ভেক্টরের ওপর আলফা ভেক্টর লম্ব। তার মানে কি, এ ভেক্টর ও বি ভেক্টরের উপরে আলফা ভেক্টরটা কি আছে, দুজনের সাথেই লম্ব আছে। এইবারে কথা হলো লম্ব আছে মানে কি, আমরা ডট ইউজ করব না ক্রস প্রোডাক্ট ইউজ করব। তাহলে আবার বলি, লম্ব আছে মানে আমরা এমন কিছু একটা খুঁজবো, সাইন হোক বা কস হোক, যেখানে কিনা যার পরে 90 ডিগ্রি বসালে আমরা ভ্যালু 0 পাই, কারণ ওটাই আমাদের আর কি কী বলবো সিম্পলিফাই করতে সুবিধা হবে। তাহলে একমাত্র কস 90 ডিগ্রি হলে 0 হয়, কারণ সাইন 90 ডিগ্রি 1 হয়। তাই কস 90 ডিগ্রি 0 হবে মানে আমাদের এখানে কী করতে হবে, আমাদের এখানে ডট প্রোডাক্টকে ইউজ করতে হবে, সেটা আমরা বুঝতে পারলাম। ক্লিয়ার এতদূর? তাহলে আমায় কী দেওয়া আছে, এ ভেক্টর ডট আলফা ভেক্টর ইকোয়াস টু 0, আর কি বি ভেক্টর ডট আলফা ভেক্টর ইকোয়াস টু 0। তাহলে আলফা ভেক্টর আমরা ধরে নিয়েছি এইটা xi প্লাস yj প্লাস zk, আর এ ভেক্টরটা হলো এইটা। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট ইকোয়াস টু 0। আর আমরা অলরেডি শিখে গেছি ডট প্রোডাক্টকে কীভাবে সলভ করবো, আই ক্যাপের সাথে আই ক্যাপের কোএফিসিয়েন্টগুলো গুণ হবে, জের সাথে জে গুলো গুণ হবে, আর কের সাথে কের গুলো গুণ হবে। তাহলে কী হচ্ছে দেখো, 4 ইন্টু এক্স 4x প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 5y মাইনাস 1 ইন্টু জেড মাইনাস জেড, আর কী হবে ইকুয়াস টু 0। তাহলে এটা পেয়ে গেলাম আমরা এমন একটা ইকুয়েশন, যেখানে দেখতে পাচ্ছি আমরা এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল দিয়ে আর কি একটা ইকুয়েশন তৈরি আছে। আর আমরা কি জানি, যতগুলো ভ্যারিয়েবল থাকে ততগুলো ইকুয়েশন আমার অ্যাটলিস্ট চাই, যদি আমি এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো সলভ করতে চাই বা ভ্যারিয়েবলের ভ্যালুগুলোকে আমরা সলভ করতে চাই। তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড তিনটে ভ্যারিয়েবল আছে, তাহলে কি আমার অ্যাটলিস্ট তিনটে ইকুয়েশন চাই যাতে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে নেক্সট আরেকটা, এটা তো গেল এ ভেক্টরের সাথে, কিন্তু আমার বি ভেক্টরের সাথেও এটা লম্ব আছে, তাই কি আরেকটা পাচ্ছি আমরা, বি ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে দেখতে পাচ্ছ এবারে আমরা কি করব, বি ভেক্টর হলো আমার এটা, আলফাটা এই xi প্লাস yj প্লাস zk,
তাহলে এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট হবে, আবার করি সেমি, 1 ইন্টু এক্স এক্স মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 4y প্লাস 5 ইন্টু জেড প্লাস 5z ইকুয়ালস টু 0। তাহলে এটাকে আমরা কি দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ, এটাকে দিয়ে দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো কন্ডিশন তো আমরা স্যাটিসফাই করিয়ে দিলাম। তাহলে আর একটা কি বাকি রইল, যে আলফা ভেক্টর আলফা ডট বিটা ভেক্টর ইকুয়ালস টু 21, যেখানে বিটা ভেক্টরের ভ্যালু আমার এটা অলরেডি দেওয়া আছে। তার মানে কি আবার আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর ইকুয়ালস টু 21, আলফা ভেক্টর আমরা ধরেছিলাম, বিটা ভেক্টর আমার দেওয়া আছে ইকুয়ালস টু কি 21। তাহলে দেখতে পাচ্ছ সিম্পল ডট প্রোডাক্ট করবো 3 ইন্টু এক্স 3x প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 5y প্লাস জেড ইন্টু -1 মাইনাস জেড ইকুয়ালস টু 21। তাহলে আবার আমি বুঝতে পারছি যে তিনটে ইকুয়েশন আমরা পেয়ে গেছি। এবার তিনটে ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি। বইতে দেখবে এটা হয়তো বজ্রগুণন পদ্ধতিতে দেওয়া আছে, কিন্তু আমার মনে হয় যে অপনয়ন পদ্ধতিটা তোমাদের জন্য ইজি, কারণ বজ্রগুণন অনেকে ভুলে যেতে পারে। আবার কেউ কেউ ভাববে যে এটাকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সলভ করি, কিন্তু ম্যাট্রিক্সটা করতে গেলে আমার মনে হয় ক্যালকুলেশনটা অনেকটাই বড় হয়ে যাবে। তাই যেটা তোমাদের আর কি ভালো লাগে সেটা তোমরা এখানে ইউজ করতে পারো যা ইচ্ছা। তা আমি এখানে অপনয়নে যাচ্ছি, যেটা তোমাদের পক্ষেও খুব ইজি, ঠিক আছে। তাহলে এইবারে দেখো তিনটে ইকুয়েশান আমায় দেওয়া আছে, আমি কোন ইকুয়েশানটার থেকে এক্স ওয়াই বা জেডটাকে লেফটে রেখে বাকিগুলোকে আলাদা রাখবো। তাহলে আমি কি বলেছি, যেগুলো জিরো থাকবে সেগুলো সবসময় কি করবে, তুমি ভ্যালুগুলো বসাবে। মানে ভ্যালুগুলো যখন তোমার বার করার হবে বা এক্স ওয়াই জেড যে কোনো কিছু একটা লেফটে রেখে বাকিগুলোকে রাইটে, তখন তোমরা কি ইকুয়েশান ইউজ করবে, যার কিনা রাইটে একটা কোএফিসিয়েন্ট আছে, সেটা আছে একমাত্র এই ইকুয়েশানে। আর এই ইকুয়েশান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম যে কিছু একটা এক্স ওয়াই বা জেডকে আমরা লেফটে রাখবো। তাহলে এবারে তোমরাই বলো বুদ্ধি করে যে কোনটাকে লেফটে রাখলে আমার ক্যালকুলেশন ইজি হবে। অফকোর্স জেড, কারণ কি আমি বলেছি যে এমন একটা ভ্যারিয়েবলকে চুজ করো যার কোএফিসিয়েন্টটা 1, মেবি +1ও হতে পারে, মেবি -1ও হতে পারে, তাতে কোনো ব্যাপার নেই, জাস্ট কি হতে হবে 1 হতে হবে। আর একমাত্র দেখতে পাচ্ছ জেডের কোএফিসিয়েন্টই কি -1। তাই জেডটাকে আমি লেফটে রেখে বাকি সব কটাকে আমি রাইটে নিয়ে চলে এলাম। তাই কি হলো দেখো, জেড ইকুয়ালস টু 3x + 5y - 21। এইবারে আমার কি কাজ হবে, জেডের এই ভ্যালুটাই আমরা 1 আর 2 বসাবো। তাহলেই আমরা কি মাত্র দুটো ভ্যারিয়েবল দিয়ে দুটো ইকুয়েশন পেয়ে যাব। তাহলে এই মান 1 ও 2 বসিয়ে পাই কি 4x + 5y - 3x - 5y + 21 = 0। সিম্পলিফাই করলে কি পাচ্ছ দেখো, x এর ভ্যালু ডাইরেক্ট পেয়ে যাচ্ছ x = -21। আর আগেরটার ক্ষেত্রে তোমার আশা করি মনে আছে যে কি দুটো ভ্যারিয়েবল দিয়ে ইকুয়েশন আরও ফর্ম হতো, এই দুটোকে সলভ করে আমরা ভ্যালু পেতাম। কিন্তু এখানে আর কি খুবই কপাল ভালো আমাদের যে 5y আর -5yটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাই জন্য আমরা ডাইরেক্ট x এর ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, তাই x এর ভ্যালু -21। নেক্সট কি আরেকটা ইকুয়েশানে আমি সেম জেডের ভ্যালুটা বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ 5z ছিল, এখানে জেডের ভ্যালু বসিয়েছি। সিম্পলিফাই করে কি পাচ্ছি দেখো, y এর ভ্যালু 21। সিম্পলিফাই বলতে কিরাম দেখতে পাচ্ছ, আমার এখানে কি এক্স ওয়াই দিয়ে কিন্তু সমীকরণ ছিল, এক্স এর ভ্যালু যেহেতু আমি অলরেডি পেয়ে গেছি -21, সেটা বসিয়ে আমি ওয়াই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। আর জেডটার ভ্যালু কি 3x + 5y - 21, এক্স এর ভ্যালু জানো ওয়াই এর ভ্যালু জানো, সিম্পল সলভ করে নাও। দেখো জেড এর ভ্যালু পেয়ে গেলে 21। তাহলে আমার আলফা ভেক্টরটা কী হয়ে যাচ্ছে দেখো, -21i ক্যাপ + 21j ক্যাপ + 21k ক্যাপ। তাহলে এটা হয়ে গেল আমার আলফা ভেক্টর, খুব ইজি। আশা করি এই প্রসেসটাই তোমরা ফলো করবে, তোমাদের জন্য এটা ইজি হবে। নেক্সট অঙ্কে চলে যাই। আর এটা কিন্তু বইয়ের থেকে একটু আলাদাভাবে করেছি আমি, যেভাবে আমরা আগেরগুলোকে সলভ করেছি এটাকে আমি সেই ওয়েতে আর কি সলভ করার চেষ্টা করেছি, অন্য কোনো ওয়ে না ইউজ করে। বইতে দেখবে এটা কিন্তু অন্যভাবে করা আছে, ঠিক আছে। দেখা যাক কি উদাহরণ 17, তিনটি একক ভেক্টর আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর যদি আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর = 0 ভেক্টর শর্ত সিদ্ধ করে, তবে দেখা হচ্ছে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর = কি -3/2। তাহলে আমি সবসময় কি বলেছি, যেগুলো আমায় দেওয়া আছে গিভেন আছে সেগুলো আগে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে লাস্ট অব্দি অ্যান্সারটা বেরোবে। তাই ফার্স্টে আমায় কী দেওয়া আছে, আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর এগুলো কি একক ভেক্টর। তার মানে কি mod of alpha vector equals to mod of beta vector equals to mod of gamma vector equals to কি 1 হবে প্রশ্নানুযায়ী। এইবারে দেখো আমায় কি দেওয়া আছে, আমায় খালি একটাই জিনিস দেওয়া আছে যে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর = 0 ভেক্টর। আর আমি কি বলেছি, যেটা দেওয়া আছে সবসময় ওটার থেকেই এগোতে বলেছি, তাই সেম আমি ওটার থেকেই এগোবো। তাহলে এটা আমায় দেওয়া আছে, আমি জাস্ট কী করছি, আমি দুদিকেই বর্গ করছি। কেন করছি দেখতে পাচ্ছ এখানে, আমি যদি এইটাকে বর্গ করি মানে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর,
ওখানে আমি কি একটা পুরো আর কি টার্ম পাবো 2 ইন্টু ব্র্যাকেটের মধ্যে এই জিনিসটা। তাহলে কি আমার একটা চান্স আছে যে মেবি হয়তো আমি ওই প্রসেস থেকে এই অ্যান্সারটা বার করতে পারবো। আমি নট মানে আমরা শিওর নয়, বাট কি একটা মনে হচ্ছে যে বার করতে পারবো। তাই জন্য কী করছি, যেটা দেওয়া আছে আমরা দুদিকে হোল স্কোয়ার করছি। তাহলে এই ভেক্টরটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কি 0 ভেক্টরের হোল স্কোয়ার। তাহলে উল্টোভাবে আমরা কি বলতে পারি, এর হোল স্কোয়ার মানে কি এর পুরোটার মড ভ্যালু ইন্টু সেম ভ্যালু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এটাও সেম কি 0 ভেক্টরে মড ভ্যালু ডট 0 ভেক্টরে মড ভ্যালু, তার মানে কি 0 ইন্টু 0 তার মানে 0। কারণ এই পুরোটা আমরা দেখতে পাচ্ছি কি এটা স্কেলার রাশি, আর অবভিয়াসলি তাই এখানেও আমার রাইটে স্কেলার রাশি থাকতে হবে, আর দেখতে পাচ্ছ স্কেলার রাশি আছে 0, ঠিক আছে। 0 ভেক্টর যদি দাও এখানে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তাই এই জিনিসগুলো কিন্তু একটু ফলো রাখতে হবে। তাহলে এবার কি নর্মাল গুণ যেমন হয় সেমনি নর্মাল গুণই করবে, ঠিক আছে। দেখো কি হচ্ছে, তাই নর্মাল গুণ করছি, আমরা কি পাচ্ছি নর্মাল গুণ করে, মড আলফার হোল স্কোয়ার প্লাস মড বিটার হোল স্কোয়ার প্লাস মড গামার হোল স্কোয়ার। আর দেখতে পাচ্ছ এই টার্মটা যেটা বার করতে হবে সেটাও কিন্তু একটা থাকছে, যে প্লাস 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়ালস টু 0। এইবারে দেখো এই ভ্যালুগুলোকে জানো, কারণ এগুলো কি সব ইউনিট ভেক্টর, তার মানে কি সব কটার ভ্যালু 1। তাই 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু, আর এটা আমায় বার করতে হবে, তার মানে কি এখানে খালি এই ভ্যালুটাই পড়ে রইল যেটা অজানা। তাহলে আমি এবারে বার করতে পারবো, খুবই ইজি ওয়েতে বার করতে পারলাম আমরা। বইতে দেখবে এই প্রসেসটা কিন্তু একটু বড় দেওয়া আছে, আর এমনভাবেই দেওয়া আছে যে ওটা মনে রাখতে হবে, কিন্তু এটা জাস্ট কি কোনো মনে রাখার ব্যাপার নেই। নর্মাল যেভাবে আমরা ভেক্টরের অঙ্ক সলভ করি ওইভাবেই কিন্তু নর্মালি সলভ হয়ে গেল, ঠিক আছে। জাস্ট এটাকে সিম্পলিফাই করলেই কিন্তু চলে আসবে যে এই পুরোটা ইকুয়ালস টু -3/2। জাস্ট এই 5 লাইনের মতো অঙ্ক, খুবই সহজ ছিল, আর কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এক্সামে আসে কিন্তু। নেক্সট কি উদাহরণ 18, আর এটা কিন্তু একটু ট্রিকি আছে, ঠিক আছে। তা দেখা যাক কি জিনিসটা। তিনটি ভেক্টর একটা করছি, ঠিক আছে, উদাহরণ 18 তিনটি ভেক্টর এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর এমন যে এ ভেক্টর নট ইকুয়ালস টু 0 ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট সি ভেক্টর, এবং এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস সি ভেক্টর। প্রমাণ করো যে বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর। তাই দেখা যাক কীভাবে প্রমাণটা করি। তাই ফার্স্ট যেটা আমার কাজ সেটা কি দেওয়া আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে যে ডটের, তাহলে এটাই আমরা ইউজ করছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ডট সি ভেক্টর। সব কটাকে লেফটে আনছি, লেফটে এনে দেখো কমন যাচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। এইবার দেখো এই কন্ডিশনগুলোর থেকে তোমরা কী পাচ্ছ ভালো করে দেখো, তোমাদের কী দেওয়া আছে, এ ভেক্টর নট ইকুয়ালস টু 0 ভেক্টর। তার মানে কি, তার মানে তুমি যদি এটাকে ডট প্রোডাক্টেও ভাঙো, তার মানে কি মড অফ এ ভেক্টর কখনো কি 0 হবে না, তাই তো। মানে কি, মানে এইটার জন্য পুরো টার্মটা 0 হচ্ছে না আমার, তার মানে আমার বেঁচে কে রইল এই টার্মটা, আর কি যদি ডটে মানে ডট প্রোডাক্টকে আমরা ভাঙি তাহলে আমার কি থাকছে, আরেকটা কস থিটা, রাইট। তাহলে ওখানে কস থিটার ভ্যালু 0 হতে পারে। তার মানে যেহেতু এটা ইকোয়াস টু 0 নয়, তার মানে আমার নয় বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকোয়াস টু 0 ভেক্টর, না হয় কি এই যে আলফা ভেক্টর ও বি মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর পরস্পর লম্ব। তার মানে কি সোজা কথা আমি বলতে চেয়েছি এখানে কস থিটার ভ্যালু 0 বা থিটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই দুটো জিনিস পাচ্ছি, আর এটাকে সলভ করে দেখতে পাচ্ছ কি হচ্ছে, আমি বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর পাচ্ছি, কারণ কি 0 ভেক্টর মাইনাসটা এদিকে চলে এলে প্লাস সি ভেক্টর হচ্ছে, তাই কি বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর হচ্ছে, সিম্পল। তাহলে এটা পুরোটা আমার একটা কন্ডিশন পেয়ে গেলাম যে নয় বি ভেক্টর ইকুয়ালস টু সি ভেক্টর, আর না হলে কি আমার থিটার ভ্যালু 90 ডিগ্রি। এবার নেক্সট যে শর্তটা আমায় দেওয়া আছে কি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর ক্রস সি ভেক্টর। তাই সেম ওয়েতে আমি কি করব, সব কটা জিনিসকে কী আনবো, লেফটে আনবো, কারেক্ট। সেই লেফটে এনে কমন নিয়েছি, কমন নিয়ে দেখো কী পেলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইকুয়ালস টু 0। এইবারে দেখো এখানে কী দেওয়া আছে, এ ভেক্টর নট ইকুয়ালস টু 0 ভেক্টর, ঠিক আছে। সরি, আমার এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমারও কিন্তু ভুল হচ্ছে, তাই এই জিনিসগুলো নোটিস রাখবে। এটা কিন্তু কী হবে, 0 ভেক্টর হবে, কারণ কি আমি এখানে ক্রস প্রোডাক্ট ইউজ করছি, আর ক্রস প্রোডাক্টের রেজাল্ট আমাদের সবসময় কী হয়, 0 ভেক্টর। আমি দিতে ভুলে গেছিলাম, তাই কিন্তু তোমাদেরও দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু এরম মিস্টেক হবে, ওই জন্যই বারবার কিন্তু বলা হচ্ছে এগুলো একটু প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইবারে দেখো আমি যদি এই পুরো জিনিসটার মড নিই, মানে দুদিকে আর কি মড নিই,
তাহলে আমার এই লেফটের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? লেফটের ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে যে মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর মাইনাস সি ভেক্টর ইন্টু সাইন থিটা। এবার তোমরা বললে স্যার তাহলে এন ভেক্টরটা কোথায় গেল, যেটা এ আর এ ভেক্টর আর এই ভেক্টরের সারফেসের উপরে লম্ব ভেক্টর হয় এন ভেক্টর ফর্মুলায় ছিল। তা আমি বলে রাখি এন ভেক্টরটা কী ছিল আমার? একক ভেক্টর, তাই তো, একক অবিলম্ব ভেক্টর। তার মানে কি একক ভেক্টর তুমি যখনই মড ইউজ করছো তার মানে কি এন ভেক্টরের মান অলরেডি তোমার 1 হয়ে গেল, তাই কিন্তু এন ভেক্টরটা এখানে থাকছে না। আর জিরো ভেক্টরের মড মানে কি 0, তার মানে আবার কি সেম প্রপার্টি চলে আসছে আমার, যে যেহেতু এইটা আমার জিরো ভেক্টর নয় তাই কি হচ্ছে আমার বি ভেক্টর মাইনাস সি ভেক্টরের ভ্যালু জিরো ভেক্টর হতে পারে, বা আমি উল্টো করে বলতে পারি বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর হতে পারে। আর আরেকটা কি কন্ডিশন আছে আমার পড়ে থাকলো সাইন থিটা ইকোয়াস টু 0, সেটাও হতে পারে। তার মানে কি থিটা ইকোয়াস টু 0 মানে কি সমান্তরাল, তাহলে আমি সেটাকে উল্টোভাবে কি বলতে পারি যে এ ভেক্টর ও বি ভেক্টর মাইনাস সি ভেক্টর পরস্পর কি সমান্তরাল। এইবারে কোয়েশ্চেনে কি বলেছে দেখো, যে তোমার এই দুটো কন্ডিশনকে একসাথে স্যাটিসফাই করাতে হলে তোমায় প্রমাণ করতে হবে বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর। এবারে দেখো প্রথম কন্ডিশনে আমি কি পাচ্ছি, বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর আর কি থিটা সমান 90 ডিগ্রি। আবার নেক্সট কন্ডিশনে আমরা কি পাচ্ছি দেখো, বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর আর থিটা সমান 0 ডিগ্রি। তার মানে কি দুটোর মধ্যে কমনটা কোনটা রইল, খালি বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর। তার মানে কি 1 আর 2 যদি আমায় একসাথে সিদ্ধ করাতে হয় বা একসাথে যদি সিদ্ধ হয় তাহলে আমার একমাত্র একটাই কন্ডিশন থাকতে হবে, সেটা কি বি ভেক্টর ইকোয়াস টু সি ভেক্টর। ক্লিয়ার? তাই খুবই ইজিলি এটা আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, বুঝতে পারলে আশা করি। কোথাও প্রবলেম হলে কিন্তু আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ঠিক আছে। উদাহরণ 19 কী আছে দেখো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকোয়াস টু 0 ভেক্টর এবং মড অফ আলফা এ ভেক্টর ইকোয়াস টু 3, মড অফ বি ভেক্টর ইকোয়াস টু 5, মড অফ সি ভেক্টর ইকোয়াস টু 7 হলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, তার মানে কি আমার এ আর বিকে নিয়ে কাজ আছে। এবারে দেখো আমার যে কন্ডিশনটাই দেওয়া আছে তাতে কি সি আছে দেখতে পাচ্ছি, কিন্তু আমার এখানে কিন্তু সি ভেক্টর লাগবে না, আমার কি লাগবে খালি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আমি জানি যে এরকম যদি জিনিস থাকে আমি দুদিকেই হোল স্কোয়ার করি, কিন্তু এই ক্ষেত্রে আমার দেখতে হবে আমি যদি এই টাইমে হোল স্কোয়ার করি আমার কিন্তু সেই এ মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ছাড়াও বিসির মধ্যবর্তী কোণ আর এসির মধ্যবর্তী কোণও আসবে। তাই আমাকে কি করতে হবে, এই জিনিসটাকে একটু ঘুরিয়ে করতে হবে। কি করছি দেখো, সিটাকে এদিকে নিয়ে পালিয়ে আসছি, এইবারে হোল স্কোয়ার করবো যাতে আমার লেফটে খালি এ ভেক্টর ডট বি ভেক্টর আসে। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সি ভেক্টর, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমরা বুঝে যাবে, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছ আমি দুদিকে মড নিচ্ছি, কারণ মড নিয়ে তবেই আমরা হোল স্কোয়ার করবো, বা আমরা ডাইরেক্টও হোল স্কোয়ার করতে পারি, পরে সেটাকে মডে ভেঙে নেবো, যা ইচ্ছা একই ব্যাপার। তাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু কি মড অফ সি ভেক্টর স্কোয়ার। হঠাৎ করে মাইনাসটা কোথায় গেল, মড নিচ্ছি তাহলে অবভিয়াসলি মাইনাস থাকলেও বাইরে প্লাসই আসবে, তাই জন্য আলাদা করে আমি মাইনাস দিইনি, ঠিক আছে। তাই নর্মাল স্কোয়ারে ফর্মুলায় ভাঙবো। তা লেফটে আমার কি হচ্ছে দেখো, মড অফ এ ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর, যেটা দিয়ে আমার কাজ আছে, কারণ কি এর মধ্যবর্তী কোণ মানে এই কস থিটা, ওই থিটার মানটা আমার চাই। নেক্সট কি প্লাস বি মড অফ বি ভেক্টর স্কোয়ার ইকুয়ালস টু মড অফ সি ভেক্টর স্কোয়ার। এবার দেখো মড ভ্যালুগুলো তোমরা জানো, তাহলে একমাত্র বাকিকে রইল কস থিটা। ঠিক, তাহলে এবার ইজিলি আমরা কস থিটার ভ্যালু বার করতে পারবো। তার মানে কি অঙ্কটা কিন্তু এমনি ইজি, বাট মেন যে জায়গাটা সেটা কি এই জায়গাটা, যে কিন্তু লেফট থেকে হোল স্কোয়ার করতে আসবে সে কিন্তু আর অঙ্কটাকে মেলাতে পারবে না, বুঝতে পারবে না যে কী করে অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। তাহলে দেখো এবারে এই জিনিসটাকে আমরা ভাঙছি কীভাবে, 2 ইন্টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু কস থিটা, আর যেখানে থিটাটা কি আমি ধরলাম এ ভেক্টর ও বি ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ, ঠিক আছে। আর এ ভেক্টর স্কোয়ার তার মানে কি আমার 3 স্কোয়ার তার মানে 9, দেখতে পাচ্ছ এদিকে এসে -9 হয়েছে, প্লাস বি ভেক্টর মড অফ বি ভেক্টর স্কোয়ার তার মানে কি 5 ইন্টু 5 25 মাইনাস হয়েছে এদিকে এসে, আর সি ভেক্টর যার মড ভ্যালুটা দেওয়া ছিল 7 তার মানে 7 স্কোয়ার 49। তাহলে এইখানে আমি কি ভ্যালু পেয়ে গেলাম 15, ঠিক আছে। তাহলে এখান থেকে 2টা এদিকে এলাও, তাই 15/2। তাহলে এই মড ভ্যালুগুলোকে আমার এখনও পুট করতে হবে, আমরা পুট করিনি। তাই মড এর ভ্যালু কত 3, মড বির ভ্যালু কত 5, বেঁচে রইল খালি কস থিটা, দেখতে পাচ্ছ 5 ইন্টু 3 15, 15 15 ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি কস থিটা ইকুয়ালস টু পড়ে রইল কি হাফ।
তার মানে কি থিটা ইকোয়াস টু কত আমার π/3 বা 60 ডিগ্রি। ঠিক আছে, ইজিলি মধ্যবর্তী কোণটা বেরিয়ে গেল। এইবারে দেখো কোয়েশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দিত, ধরো তোমাকে বললো বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ আর কি বার করতে, তাই তুমি কি করতে, তাই তুমি বি আর সিকে একসাথে রাখতে আর এ ভেক্টরটাকে তাড়িয়ে রাইটে পাঠিয়ে দিতে। ঠিক আমি বোঝাতে পারলাম? কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়েও দিতে পারে, তাই কনসেপ্টের ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে। সেম আবার যদি বলে এ আর সি এর মধ্যবর্তী কোণটা বার করতে, তোমায় বিটায় কিন্তু রাইটে আনতে হতো, এ আর সিটাকে একসাথে রাখতে হতো, তবে গিয়ে হোল স্কোয়ার করলে এই জিনিসগুলো বেরোবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট প্রবলেমগুলো চলে যাই। উদাহরণ 24 একটু অন্য টাইপের প্রবলেম, কিন্তু খুব ইজি। যদিও এটা আসে না, বাট যদি ইনকেস পরীক্ষা দেয় তাই জন্য করিয়ে রাখছি, কারণ একটু অন্য টাইপের বলে। ঠিক আছে, দেখলেই বুঝতে পারবে কি, যে কোনো দুটি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টরের ক্ষেত্রে প্রমাণ করো যে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার। আগে আমায় বলো মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর স্কোয়ার এটা কি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভালো করে দেখতে হবে যে এই পুরো জিনিসটা কিন্তু আমার ভেক্টর কোয়ান্টিটি, আবার এই জিনিসটা আমার কিসে আছে, মডের মধ্যে, তার আবার স্কোয়ার, তার মানে কি অবভিয়াসলি আমার এই পুরোটা কি স্কেলার কোয়ান্টিটি। এত দূর অবধি ঠিক আছে, গুড। আর রাইটে দেখো এটা ইকোয়াস টু কী প্রমাণ করতে হবে, একটা ডিটারমিনেন্ট সাইনের মধ্যে কি আছে, এ ভেক্টর ডট এ ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর, এ ভেক্টর ডট বি ভেক্টর আর বি ভেক্টর ডট বি ভেক্টর। এটা মানে বাম পক্ষ ইকোয়াস টু ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে কি আমার দুটো পক্ষকেই কনসিডার করতে হবে। তাই ফার্স্ট আমরা কি করছি দেখো, ধরি এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী বা অন্তর্গত কোণ থিটা, কারণ কি আমি দেখতে পাচ্ছি সবেতেই কি আছে, এই এ ভেক্টর ডট বি ভেক্টর বা ক্রস বি ভেক্টর এই ব্যাপারগুলো আছে, তার মানে কি কোনো একটা অন্তর্গত কোণ আমায় অ্যাজিউম করতে হবে যদি এটাকে সিম্পলিফাই করতে চাই। তাহলে থিটা অ্যাজিউম করলাম, এবারে কাজ কী করছি আমরা বাম পক্ষকেই নিয়ে, দেখতে পাচ্ছ। তাই বাম পক্ষে আমার কি আছে আগে সেটা আগে বার করি, যে মড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর এর ফর্মুলা আমরা কি জানি, মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর ইন্টু সাইন থিটা। আবার তোমরা জিজ্ঞাসা করবে স্যার এন ভেক্টরটা কোথায় গেল, যেটা এ বি সমতলে আর কি ওই সারফেস অনুযায়ী অবিলম্ব থাকে। তাহলে বলে দিই, আবার এখানে মড আছে, আর এনটা কি, এন ভেক্টরটা হলো কিন্তু একক অবিলম্ব ভেক্টর, তার মানে আমি যখন মড নিচ্ছি এন ভেক্টরটার ভ্যালু কিন্তু 1 হয়ে যাচ্ছে, ওটা একক বলে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে এর আবার স্কোয়ার আছে বাম পক্ষে, তাহলে এর স্কোয়ার করে এটাকে জাস্ট একটুখানি সিম্পলিফাই করতে হবে। দেখো এ স্কোয়ার থেকে কি বাইরে বার করলাম, মড এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড বি ভেক্টর স্কোয়ার। এই সাইন থিটাটাকে আমরা কি করছি দেখো, কসে চেঞ্জ করছি, কীভাবে, সাইন স্কোয়ার থিটা, সেখান থেকে আমরা চেঞ্জ করছি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার তোমরা বলবে স্যার হঠাৎ করে সাইন থেকে কসে কেন চেঞ্জ করছেন? ভালো করে দেখো তোমার ডান পক্ষে কি আছে, তোমার ডান পক্ষে কিন্তু আছে ডট প্রোডাক্ট, আর ডট মানে কি, কস থিটা, তার মানে বাঁ দিকে আছে আমার সাইন থিটা, ডান দিকে আছে আমার কস থিটা। আমি উল্টোও করতে পারি, আমি কিন্তু এটাকে সাইন থিটায় রাখতে পারি। যদি আমি এটাকে সাইন থিটাতে রাখি, তাহলে এটাকে যখন আমরা সিম্পলিফাই করব, এই কসটাকে কিন্তু আবার সাইনে কনভার্ট করতে হবে, মানে একই ব্যাপার, মানে তোমায় কনভার্ট করতে হবে একটাকে একটায়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা যে কেন সাইনকে কসে আনলাম? ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে এবার গুণ করছি, করে দেখো কি করছি, মড অফ এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড অফ বি ভেক্টর স্কোয়ার মাইনাস মড অফ এ ভেক্টর স্কোয়ার ইন্টু মড অফ বি ভেক্টর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা। এটাকেই একটু ভালোভাবে লিখছি দেখো, এ ভেক্টর ডট এ ভেক্টর, তার মানে মড অফ এ ভেক্টর স্কোয়ার, এইটাকে লিখছি দেখো মড অফ বি ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর, লিখতেই পারি এইগুলোকে এইভাবে, কারণ লেখার কারণ তুমি যখন এই ডিটারমিনেন্টকে ভাঙবে দেখতে পাচ্ছ এইটা এটার সাথে ইনটু হচ্ছে, তাই আমাকে এমনভাবেই লেখার চেষ্টা করা উচিত যাতে আমার ডান পক্ষে বেশি না খাটতে হয়। কারণ ডান পক্ষে তোমায় মানে এটাকেই আবার তোমায় ভেঙে এটায় বার করতে হতো, তুমি যদি লাস্টে এটাকে সিম্পলিফাই করে রাখতে, ব্যাপারটা একই, মানে তোমায় তো দেখাতে হবে যে দুটো পক্ষ আর কি সেম। তাই এখানে যে অ্যান্সারটা বেরোবে এখানেও সেম অ্যান্সারটা তোমায় বার করতে হবে, একই ব্যাপার। তাই এটাকে আমি অলরেডি এই হিসাবে ভেঙে রাখছি। আর এটা আমার কি আছে, পরিষ্কার দেখতে পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টরে স্কোয়ার। ঠিক আছে, তাই এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার জাস্ট ডিটারমিনেন্টটা গুণ করলেই আমার কাজ হয়ে যাবে। তাই এটা গুণ এটা কি হচ্ছে, এ ভেক্টর ডট এ ভেক্টর ইন্টু বি ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস কি হচ্ছে আমার এ ভেক্টর ডট বি ভেক্টরে হোল স্কোয়ার। ঠিক আছে, 2 দেখতে পাচ্ছি আমি, 1 আর 2 সমান, তার মানে কি আমার বাম পক্ষ ইকুয়াস টু ডান পক্ষ, কারণ 1 ও 2 অভিন্ন। তাই বোঝা গেল কীভাবে করলাম, খুবই ইজি অঙ্ক ছিল। লাস্ট উদাহরণ 28 আমাদের প্রবলেম,
কি আছে দেখো, E1 ভেক্টর ও E2 ভেক্টর দুটি একক ভেক্টর এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে মড অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2। তাহলে আমি দেখতে পাচ্ছি আমায় কি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতে হবে, এইটার হোল স্কোয়ারটা সমান আমি যদি কিছু একটা বার করতে পারি, তাই সেটাকে পরে মড ভ্যালু বসিয়ে আমরা ভ্যালু বার করতে পারবো। আর আমাকে অলরেডি কী দেওয়া আছে যে E1 ভেক্টর আর E2 ভেক্টরটা কি একক ভেক্টর, তার মানে কি প্রশ্নানুযায়ী আমার E1 ভেক্টর ইকুয়ালস টু E2 ভেক্টর মানে মড ইকুয়ালস টু 1। ঠিক আছে, এইবারে ভালো করে দেখো তোমায় কী আছে, ভেক্টর দুটি মধ্যবর্তী কোণ থিটা, তার মানে কি মধ্যবর্তী কোণ নিয়ে কিছু একটা কাজ আছে। তাই আমি কি করছি, অলরেডি আগে ভাগে E1 ভেক্টর ডট E2 ভেক্টরটা বার করে রাখছি, ডট প্রোডাক্টটা। ঠিক আছে, আর সেম এটা ইকুয়ালস টু কি আমি বলতে পারি E2 ভেক্টর ডট E1 ভেক্টর, যা ইচ্ছা। তাহলে আমি দেখো কী বার করলাম যে E1 মড অফ E1 ভেক্টর ইন্টু মড অফ E2 ভেক্টর কস থিটা, মড ভ্যালুগুলো 1, তাই আমার সোজাসুজি ভ্যালু কস থিটা এলো। এইবারে আমি কি বললাম যে এর স্কোয়ার যদি কোনো মতে আমি বার করতে পারি তাহলে রুটটা তুললেই আমার কাজ হয়ে যাবে। তাই আমি কি বার করছি দেখো, এই যে বাঁদিকে যেটা আছে তার স্কোয়ার সমান কত আগে সেটা আমরা বার করি। তাহলে এটা সমান আমি কি বলতে পারি, E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ডট E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর, সিম্পল। তাহলে এই জিনিসটাকে জাস্ট গুণ করতে হবে, কি হচ্ছে মড অফ E1 ভেক্টর স্কোয়ার মাইনাস 2 ইন্টু E1 ভেক্টর ডট E2 ভেক্টর প্লাস মড অফ E2 ভেক্টর স্কোয়ার। তাহলে E1 E2 একক ভেক্টর, তাহলে এই ভ্যালুগুলো হয়ে যাচ্ছে আমার 1। আর E1 ডট E2 ভেক্টর এটা আমার কি দেওয়া আছে, এটা আমি বার করেছি যে এর ভ্যালু হলো কস থিটা, তার মানে কি এর ভ্যালু কত 2 কস থিটা, তার মানে কি 1 মাইনাস 2 কস থিটা প্লাস 1। দেখতে পাচ্ছ 2 কমন নিয়েছি, কমন নিয়ে কি হচ্ছে 1 মাইনাস কস থিটা। তাহলে কমন নেওয়ার পরেও আমি দেখতে পাচ্ছি এখানে কোত্থেকে কস থিটা থাকছে, আবার তার সাথে 1 মাইনাস থাকছে, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি আমার রাইটে আছে কি সাইন থিটা বাই 2। ভালো করে অ্যাঙ্গেলটা দেখো, থিটা বাই 2, আর এখানে আছে আমার থিটা, তার মানে কি আমার অ্যাঙ্গেলকে হাফ করতে হবে। তার মানে কি এখানে নিশ্চয়ই আমায় কস 2 থিটার ফর্মুলা ইউজ করতে হবে। এই দুটো জিনিস দেখে আমি বুঝতে পারলাম, তাই কস থিটার ফর্মুলা আমরা 2 থিটার ফর্মুলা আমরা ইউজ করছি, করে আমরা কি পাচ্ছি 1 মাইনাস কস 2 থিটা, যেখানে থিটা সমান আমি কী ধরছি থিটা বাই 2। তাহলে এই ভ্যালুটা কার সাথে ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। তাই আগে একটা 2 ছিল, তার মানে টোটাল কত হচ্ছে আমার 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এবারে যদি আমি এটার আর কি স্কোয়ার তুলে দিই মানে রুট করি, তাহলে আমার কী হচ্ছে মড অফ E1 ভেক্টর মাইনাস E2 ভেক্টর ইকুয়ালস টু কী হচ্ছে প্লাস 2 সাইন থিটা বাই 2। প্লাস কেন, কারণ কি জানি আমি একটা ভেক্টর যখন মড বার করছি মানে ভেক্টরের ভিতরে যদি মাইনাসও থাকে, মড থেকে যখন বাইরে আসছে ওটা কী হয়ে যাবে আমার প্লাস, কারণ কি যে কোনো মড ভেক্টর গ্রেটার দ্যান 0 হয়, তাই জন্য অবভিয়াসলি আমার অ্যান্সার প্লাস হয়ে যাবে, প্রমাণ হয়ে গেল। তাই নেক্সট ভিডিওতে আমরা কি করব, এক্সারসাইজ সলভ করব MCQর সাথে। তাহলে আশা করছি এই ভিডিওটাও ভালো লেগেছে, আর কনসেপ্টগুলো আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। যেখানে ডাউট থাকবে বা কিছু হবে আমায় কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তাই এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।